বাঙালির সকালের জলখাবারের একটি নস্টালজিক অংশ হলো হিঙের কচুরি। এটি বিশেষ করে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে মিষ্টির দোকানগুলিতে খুবই জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি বাড়িতে তৈরি করাও বেশ সহজ, যদিও দোকানের মতো নিখুঁত স্বাদ ও খাস্তাভাব আনাটা একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে। সঠিক পদ্ধতি ও টিপস মেনে চললে বাড়িতেও তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু এবং সুগন্ধি হিঙের কচুরি। ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঠিক মিষ্টির দোকানের মতো খাস্তা এবং সুগন্ধি হিঙের কচুরি বাড়িতে কিভাবে তৈরি করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কচুরির জন্য উপকরণে রেখেছি। প্রথমেই আমি ময়দাটা মেখে রাখবো, সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি লবণ, চিনি, হিঙের কচুরি একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, আর রেখেছি কালো জিরে, সাদা তেল ময়নের জন্য, আর রেখেছি গরম জল। ময়দাটা মাখার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি এগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে সেই জন্য। তারপরে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটু বেশি করে দিলাম সাদা তেল, যাতে খাস্তা ভাবটা বেশি আসে সেই জন্য সাদা তেলটা দিলাম। মিষ্টির দোকানের কচুরিগুলো কিন্তু একটু খাস্তা মুচমুচে খেতে লাগে। এবার ভালো করে ময়দার সাথে মশলাগুলো মিলিয়ে নেব, যাতে ময়নটা ভালো মতো পুরো ময়দার মধ্যে ঢুকে যায়। এইভাবে একটু ডলে ডলে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আমার কিন্তু ময়নটা ভালো মতো মেশানো হয়ে গেছে। দেখুন এইভাবে একটু হাতের সাহায্যে ডলে ডলে দেবেন, আপনারাই বুঝতে পারবেন যে ময়নটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। মুঠো করে দেখে নেবেন যে ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কিনা, তাহলেই ভাববেন ময়নটা ঠিক মতো ময়দার সাথে মিশে গেছে। এরপর আমি অল্প অল্প করে গরম জল দিয়ে ডোটা মেখে নেব। গরম জল দিয়ে মাখার কারণ ময়দাটা খুব সফট হবে আর লুচিগুলো খেতেও খুব ভালো লাগবে, সেই কারণে অল্প অল্প করে ময়দাটা মেখে নিতে হবে জল দিয়ে। এক্ষেত্রে একটা কথা আপনাদের বলি, আমি তো ময়দাটা মাখার জন্য তেল ব্যবহার করেছি। দোকানে কিন্তু বেশিরভাগ সময় তারা ডালডা গরম করে ব্যবহার করে ময়ানের জন্য। আমি অনেক দোকানেই দেখেছি এটা, তো সেই জন্য ওদের কচুরিটা খেতে আরেকটু খাস্তা হয়। আমি যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি সেই জন্য সাদা তেল ব্যবহার করছি, অনেক জায়গায় সাদা তেলও ব্যবহার করে। তো আপনাদের যখন যার যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারেন। আমার দেখুন ময়দাটা ভালো মতো করে মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটা ঢেকে সরিয়ে রাখবো 30 মিনিটের জন্য, এটা রেস্টে থাকবে, তাহলে ময়দাটা আর একটু সফট হবে। এই ফাঁকে আমি বাদবাকি কাজগুলো করে নেব। কচুরির পুরে একটা ভাজা মশলা ব্যবহার করা হয়, সেই মশলাটা এখন আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি ধনে। ভাজা মশলার জন্য আমি যে গোটা মশলাগুলো নিয়েছি সেগুলো এবার আমি শুকনো খোলায় ভেজে নেব, কারণ এগুলো তো গুঁড়ো করতে হবে, সেই জন্য এইগুলো ভালো করে নেড়ে নিলে একটা সুন্দর গন্ধও আসে। আমার মশলাটা একেবারে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে আলাদাভাবে নামিয়ে নিচ্ছি, কারণ গরম পাত্র তো, ওর মধ্যে রেখে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে মশলাটা দিয়ে।
আমি কচুরির পুরের জন্য উপকরণে রেখেছি ছোলার ছাতু, হিং, সাদা তেল, নুন এবং চিনি। কচুরির পুরটা এবার রেডি করে নেব। সেই জন্য গ্যাসের চুলাতে একটা প্যান চাপিয়ে দিলাম। এরপর ছোট চামচ 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করে নিতে হবে। দেখবেন যাতে একদম অতিরিক্ত গরম না হয়ে যায়। মোটামুটি গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পুরো রান্নাটা কিন্তু করতে হবে, যাতে পুরটা একদমই পুড়ে না যায়। এরপর দিয়ে দেব হিং, কারণ হিঙের কচুরিতেও হিং ছাড়া অসম্পূর্ণ, একটু বেশি করে হিংটা দিতে হবে। হিংটা যাতে পুড়ে না যায় সেই জন্যই কিন্তু তেলটা অতিরিক্ত গরম করলে চলবে না। আর হিং দেওয়ার সাথে সাথেই কিন্তু হিংটা নেড়ে দিতে হবে, তার ফলে কিন্তু হিংটা দলা পাকাবে না, সেই কারণে। তারপর হিংটা একটু হালকা ভাজা ভাজা, মানে খুব একটা ভাজা না, একটু 2-1 বার নেড়ে সাথে সাথেই কিন্তু ছাতুটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ডাল ব্যবহার করতে পারেন, ছোলার ডাল অথবা বিউলির ডাল। আমি এখানে ছোলার ছাতু দিয়েই করছি। দোকানগুলিতে কিন্তু ছোলার ডাল বা বিউলির ডালও ব্যবহার করে। আর মিষ্টির দোকানে আমি দেখেছি তারা ছোলার ছাতু আর বেসন একসাথে ব্যবহার করে। আমি আজকে আর বেসনটা রাখলাম না, সত্যেন্দ্র ছাতুটা আমি ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টির নুনটা কিন্তু দেখে দেবেন, কারণ ওইদিকে ময়দাতেও কিন্তু নুন মিষ্টিটা দিয়েছিলাম। আমি এখানে বড় চামচ 1 চামচ মিষ্টি আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, কারণ নুনের টেস্টটা তো এক একজন এক এক রকমভাবে খায়। আমরা যতটা খাই নুনটা সেইভাবেই আমরা দিলাম। আর এরপর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যাতে মশলাটা একদম পুড়ে না যায় বা লেগে না যায়। এই সময় কিন্তু আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ ভাজা মশলাটা আমি সবার শেষেও দিতে পারতাম, কিন্তু আমার সুবিধার জন্য আমি জল দেওয়ার আগেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। কারণ জল দিলে আমার মনে হয় কিছু কিছু জায়গায় একটু দলা পাকিয়ে যায় প্রথম দিকেই, সেই জন্য আমি ভাজা মশলাটা দিয়ে নেড়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে পুরো পুরটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গরম জলটা আমার কাছে যেহেতু ছিল, আমি সেই জন্য গরম জলটাই ব্যবহার করছি। এরপর যতক্ষণ না পর্যন্ত পুরটা রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। দেখুন আমার কিন্তু পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু পুরো পুরটার মধ্যেই লেগে রয়েছে। এরকম একটু শুকনো শুকনো মতো হয়ে গেলে তাহলেই ভাববেন যে পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে পুরটা নামিয়ে রাখলাম। পুরটা দিয়ে না অসম্ভব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ওই হিং আর ভাজা মশলাটা দেওয়ার কারণে। কচুরি তৈরি করার জন্য কিন্তু আমার পুরোপুরি প্রসেস কমপ্লিট। এবার যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা একটু ভালো মতো আর একবার মেখে নিচ্ছি। লাস্ট টাইম 30 মিনিট তো হয়ে গেছে। দেখুন ময়দাটা রেস্টে রাখার কারণে কতটা পরিমাণ সফট হয়েছে। এরপর একে একে আমি পুরগুলো দিয়ে দেবো ময়দার মধ্যে। আমি তো 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, সে থেকে আমার 15 পিস মতো লেচি হয়েছে। এরপর আমি প্রত্যেকটা লেচির ভেতরে পুরটা ঢুকিয়ে দেব। সেজন্য একটা লেচি নিয়ে সেটা বাটির শেপ করে তার মধ্যে পুরটা দিয়ে দেব। দিয়ে মুখটাকে বন্ধ করে গোল করে পাকিয়ে দিলেই পুর ভরা লেচি রেডি। এইভাবে আমি একে একে প্রত্যেকটা লেচির মধ্যে পুরগুলো ঢুকিয়ে আমি আগে রেডি করে নিচ্ছি।
সবকটা লেচিতেই পুরগুলো ভরে রেখে দিলাম। এবার একে একে লেচিগুলো থেকে লুচির আকারে বেলে তারপরে ভাজবো। আমি কিন্তু সবকটা কচুরি এখনই করব না, কারণ বাড়িতে তো খাওয়ার মতো এখন কেউ নেই। আমার হাজব্যান্ড যেহেতু আছে সেই জন্য ওর মতোই আমি 5টা আগে ভেজে নিচ্ছি। তারপরে যখন সবাই আসবে গরম গরম পরিবেশন করব ভেজে, কারণ কচুরি তো আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেটা গরম থাকা অবস্থাতেই খেলে বেশি ভালো লাগবে। আমার সবকটা কচুরি কিন্তু বেলা হয়ে গেছে, যে কটা আমি এখন ভাজবো। আর আমি তেল দিয়েই বেলেছি, আপনারা চাইলে সেই জায়গাতে গুঁড়ো ময়দাও ব্যবহার করতে পারেন। দোকানগুলিতে কিন্তু অনেক জায়গায় গুঁড়ো ময়দাও ব্যবহার করে তারা বেলে, কিন্তু আমি গুঁড়ো ময়দা দিলাম না, তেল দিয়েই বেললাম। আমার ময়দা দিয়ে বেলা থেকে তেল দিয়ে বেলে খেতে সেটা বেশি ভালো লাগে। তেলটা দিয়ে দিলাম ভাজার জন্য, গরমও হয়ে গেছে। এবার একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে এই হিঙের কচুরি তৈরি করে মিষ্টির দোকানের মতো ঝালঝাল আলু ও ছোলার ডালের তরকারির সাথে পরিবেশন করতে পারেন। মিষ্টির দোকানের মতো তরকারির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও দেখে শিখে নিতে পারেন কিভাবে তরকারিটি তৈরি করা হয়। ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে। আমার তো কচুরি ভাজা একদমই কমপ্লিট। এবার ঝাল ঝাল তরকারির সাথে গরম গরম পরিবেশন করব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।